রাজুক অ্যাপার্টমেন্ট স্কেটিং ক্লাবে আয়োজনে গোল্ডেন রোলার স্কেটিং হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উত্তরা দিয়াবাড়িতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার 23টি স্কেটিং ক্লাবে 2 শতাধিক প্রতিযোগী অংশ নেন। মামুন হোসেনের রিপোর্ট। জুতার উপর ভর করে দুরন্ত বেগে ছুটে চলছে সুপারম্যানরা। ঢাকার উত্তরা দিয়াবাড়িতে 200-র বেশি প্রতিযোগী অংশ নিলেন রোলার স্কেটিং হাফ ম্যারাথনে। এই প্রতিযোগীদের আশা তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন একদিন। লাল সবুজের পতাকা মেলে ধরবেন বিশ্ব দরবারে। বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এইভাবে সেকেন্ড হব। বাবা বলেছে আমাকে প্লেয়ার হতে, কিন্তু স্কেটিংই ভালো লাগে। বাসায় প্র্যাকটিস করছিলাম, সেদিন পারতেছি। আমি থার্ড হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে আমি যে ফিফথ হয়েছি। অনেক ভালো লেগেছে এবং ইভেন্টগুলো অনেক ভালো হয় আর কি। বাংলাদেশে স্কেটিং দিন দিন খুবই জনপ্রিয় হচ্ছে এবং আমরা চাই আরও জনপ্রিয় হোক। পরবর্তীতে কোনো ইন্টারন্যাশনাল অথবা অলিম্পিক্স এই গেমসগুলোতে আমরা আরও ভালোভাবে পার্টিসিপেট করতে পারি। এই আয়োজন দেখে আনন্দিত স্থানীয়রাও। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মানুষের উৎসাহ বাড়ে। অবশ্যই আমরা এই ধরনের আয়োজন নিয়মিত চাই। এইটা আসলে শরীর ও মন দুটি ভালো রাখে। মানসিক বিকাশ, শারীরিক বিকাশের জন্য স্কেটিং একটা অসাধারণ বিষয়। আমার মেয়ে স্কেটিং খুব ভালোবাসে, ও মানে এটাতে খুব এনজয় করে। ও যে আজকে ফার্স্ট হয়েছে, আমি আল্লাহর দরবারে অনেক খুশি। ছেলে মেয়েদের শুধু মাত্র প্রথম সেকেন্ড থার্ড হওয়াটা বড় বিষয় নয়, যে প্রতিযোগিতায় যে তারা আসছে, অংশগ্রহণ করেছে, এটাই তো একটা অনেক বড় বিষয়। আয়োজকেরা বলেন মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় তাদের। আমাদের লাইফটা আসলে খুব স্ট্রেসফুল, বিশেষ করে বাচ্চারা হচ্ছে খেলাধুলার জন্য খুব একটা স্পেস পায় না। তো আমাদের একটা ট্রাইফুল লাইফের জন্য যেটা দরকার, যে বাচ্চারা যেন একটু প্লেগ্রাউন্ড পায়, তারা খেলাধুলা করতে পারে। আমি কিছু প্যারেন্টস ফিনিশ লাইনে আমি যখন হুইসেল দিচ্ছিলাম, দেখলাম যে শাসন করতেছে, তুমি পারো নাই কেন, এটা আসলে করা যাবে না। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। মামুন হুসাইন, ৭১, ঢাকা।